জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। তো এই আষাঢ় মাসটা পবিত্র আষাঢ় মাস, আমরা পুরোটাই বলছি জগন্নাথের লীলা সম্পর্কে আমরা শ্রবণ করব, জগন্নাথের বিভিন্ন লীলা আমরা আস্বাদন করব। তো যারা গৌরীয়গণ তারা সবাই জানেন শ্রীমন মহাপ্রভুকে দর্শন করতে প্রত্যেক বছর বাংলা থেকে, পানিহাটি থেকে, তারপর নবদ্বীপ থেকে, শান্তিপুর থেকে, অর্থাৎ বাংলা থেকে সব জায়গা থেকে বিভিন্ন ভক্তরা একসঙ্গে তারা যেতেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য। তো সেই যে কিছু লীলা জগন্নাথের রথযাত্রার আগে হয়ে থাকে, সেই সমস্ত কয়েকদিনের লীলা কথা আমি আপনাদের শ্রবণ করাবো। কোথা থেকে? গুরুর কৃপার দান নামে একটি গ্রন্থ আছে, শ্রী রামদাস বাবাজি রচনা করেছেন শ্রী গুরুদেবের কৃপায়, অর্থাৎ আমাদের দাদামশাই রাধারমণ চরণদাস দেবের কৃপায়। তাই এই গ্রন্থটির নাম দিয়েছেন গুরুর কৃপার দান। তাই এই গ্রন্থটি থেকে আমি আপনাদেরকে কিছু কিছু পাঠ শ্রবণ করাবো। তার মধ্যে আজকে যেটা শ্রবণ করাবো সেটা হচ্ছে শ্রী সচিমাতার আজ্ঞা লইয়া গৌর দেশীয় ভক্তদের শ্রী নীলাচলে যাত্রা কীর্তন। অর্থাৎ সচিমার আজ্ঞা নিয়ে এই গৌরীয়গণ ভক্তগণ শ্রী মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য বা মহাপ্রভুকে দর্শন করার জন্য, আর শ্রীক্ষেত্রে জগন্নাথের রথযাত্রা উৎসব দর্শন করার জন্য তারা যে যাত্রা করেছিলেন নীলাচলে, তার উপরে আমরা আজ একদিন একদিন করে এক একদিন এক একটা যে গৌর লীলাগুলো আমরা শ্রবণ করব। তা আসুন আজকে আমরা শ্রবণ করি যে গৌরীয় ভক্তদের নীলাচলে যাত্রা কীর্তন। কোথা থেকে? গুরুর কৃপার দান থেকে। জয় নিতাই। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। পরম করুণ শ্রী গুরুদেব। নিতাই গৌর প্রেমের পাগল, হা পরম করুণ শ্রী গুরুদেব, হা পরম করুণ শ্রী গুরুদেব। আমরা কিছুই তো জানতাম না, সংসার অন্ধকূপে পড়েছিলাম, আমরা কিছুই তো জানতাম না কে আমি, আমার কি কর্তব্য, আমরা কিছুই তো জানতাম না। কে নিতাই গৌর, তার কি বা লীলা, আমরা কিছুই তো জানতাম না। তুমি নিজ গুণে জানা এলে, সংসার কূপ হতে টেনে তুলে তুমি নিজ গুণে জানা এলে। কৃপা করে কেশে ধরে তোমরা নিজ গুণে জানা এলে। কৃপা করে কেশে ধরে সংসার কূপ হইতে টেনে তুলে। কৃপা করে কেশে ধরে তুমি নিজ গুণে জানা এলে। সঙ্গে করে লয়ে গেলে যেখানে যে কালে যে লীলা হয়, সঙ্গে করে লয়ে গেলে। নিতাই গৌর লীলা জানা এলে, সঙ্গে করে লয়ে গেলে। নিতাই গৌর লীলা জানা এলে ভাবাবেশে কীর্তন রঙ্গে। নিতাই গৌর লীলা জানা এলে ভাবাবেশে কীর্তন রঙ্গে। শ্রী রামদাস বাবাজি শ্রী গুরুদেবকে স্মরণ করে এই কথাগুলো বলছেন, হে গুরুদেব, তুমি কৃপা করে আমাকে সঙ্গে করে আমাদেরকে নিয়ে গেলে, সেই নিতাই গৌরের কথা, সেই নিতাই গৌরের লীলা জানাইলে। না হলে আমরা তো জানতামই না নিতাই গৌর কে, কে নিতাই গৌর, কি লীলা করেছে, কোথায় লীলা করেছে, কিভাবে লীলা করেছে, এই সমস্ত কিছু আমাদের জানাই ছিল না। হে গুরুদেব, কৃপা করে আপনি আমাদেরকে এই লীলা তত্ত্ব কাহিনীগুলা ধীরে ধীরে বুঝিয়েছেন, জানিয়েছেন, সঙ্গে করে নিয়ে গেছেন, কীর্তন করে শুনিয়েছেন। সেই লীলা কথা আপনার কৃপাতেই আমরা জেনেছি। আজ লুকাইয়ে করছো খেলা, অর্থাৎ অপ্রকট হয়ে গেছে, তাই কি বলছে? লুকাইয়ে করছো খেলা। আজ লুকাইয়ে করছো খেলা, প্রাণের নিতাই গৌর সঙ্গে নিয়ে আজ লুকাইয়ে করছো খেলা। লুকাইয়ে করছো খেলার অর্থটা কি? শ্রী গুরুদেব অপ্রকট হয়ে গেলেন,
তার অর্থ এই নয় যে শ্রী গুরুদেব নেই, শ্রী গুরুদেব আছেন, অপ্রকটে লীলা করছেন তিনি। তাই বলছেন আমরা হয়তো দেখতে পাচ্ছি না তোমাকে, কিন্তু তুমি লুকিয়ে লুকিয়ে খেলা করছো, সেটা আমরা দেখতে পাচ্ছি না, তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি খেলা করছো লুকিয়ে, আমাদের চামড়ার চোখ দ্বারা আমরা দেখতে পাচ্ছি না। প্রাণের গোর নিতাই সঙ্গে লইয়া আজ লুকাইয়ে করছো খেলা, হা পরম করুণ শ্রী গুরুদেব আজ লুকাইয়ে করছো খেলা। সেই লীলা আগত প্রায়, অর্থাৎ রথযাত্রা আগত প্রায়। মধুর শ্রী রথযাত্রা সেই লীলা আগত প্রায়, চলিলেন সব গৌরাঙ্গগণ, মধুর শ্রী বৃন্দাবনে চলিলেন সব গৌরাঙ্গগণ। নিতাই অদ্বৈত সনে চলিলেন সব গৌরাঙ্গগণ। আজ্ঞা আছে প্রাণ গৌরাঙ্গের, শ্রী শান্তিপুর নাথের প্রতি আজ্ঞা আছে প্রাণ গৌরাঙ্গের। প্রতি বর্ষে লীলা চলে আসতে আজ্ঞা আছে প্রাণ গৌরাঙ্গের, প্রতি বৎসে লীলা চলে আসিতে আজ্ঞা আছে প্রাণ গৌরাঙ্গের। গৌর দেশের ভক্ত সাথে প্রতি বৎসর লীলা চলে আসিতে আজ্ঞা আছে প্রাণ গৌরাঙ্গের। তাই চলিলেন সব গৌরাঙ্গগণ। শ্রী মহাপ্রভু শান্তিপুরনাথ শ্রী অদ্বৈত মহাপ্রভুকে আজ্ঞা করেছিলেন বা আদেশ দিয়েছিলেন যে প্রতি বছর তোমরা রথযাত্রার আগে রথযাত্রা দর্শন করার জন্য সমস্ত গৌরের ভক্তবৃন্দকে নিয়ে এসো রথযাত্রায়। তা আমারও দেখা হয়ে যাবে তোমাদেরকে, তোমরাও আমাকে দেখতে পাবে, আর জগন্নাথ দর্শন হয়ে যাবে, রথযাত্রা হয়ে যাবে। তাই তারা কি করছে, সচী মাতার আজ্ঞা লইয়া সকল ভকত ধাইয়া, সচী মাতার আজ্ঞা লইয়া, মায়ের আজ্ঞা নিতে হবে তো, তাই শ্রীমন মহাপ্রভুর মায়ের অর্থাৎ শ্রী শ্রী সচী মাতার আজ্ঞা লইয়ে তারা চলছে। বলে দাও মা আমাদের বিদায় দাও, আমরা প্রাণ করে দেখতে যাব, বলে দাও মা আমাদের বিদায় দাও, তোমার পদধূলি শিরে ধরে বলে দাও মা আমাদের বিদায় দাও। যাব মধুর লীলা চলে দেখতে তোমার প্রাণ দুলালে, যাব মধুর লীলা চলে, হে মা আমাদেরকে আজ্ঞা দাও, আমরা মধুর লীলা চলে যাব তোমার প্রাণের দুলালকে দর্শন করতে। সচী মাতার আজ্ঞা লইয়া সকল ভকত ধাইয়া লীলা চলে চলিলেন লীলাচলপুরে। সচী মাতার আজ্ঞা নিয়ে তারা সবাই চললেন লীলাচলপুরে। শ্রীনিবাস হরিদাস অদ্বৈত আচার্য পাশ আসে মিলিলা সকল সহচরে। ধীরে ধীরে এবার সবাই এসে যুক্ত হচ্ছে, যারা যারা যাবেন শান্তিপুর নাথের সঙ্গে। প্রথম কি আসলো, শ্রীনিবাস হরিদাস, এরা দুজন অদ্বৈত মহাপ্রভুর কাছে আসলো তাদের সঙ্গী সাথী সবাইকে নিয়ে। চলো শান্তিপুরনাথ আজ প্রাণগৌর দেখতে যাব, চলো শান্তিপুরনাথ আমরা প্রাণগৌর দেখতে যাব, মধুর শ্রী লীলাচলে আমরা প্রাণগৌর দেখতে যাব, চলো শান্তিপুরনাথ চলিলেন শ্যান শিবানন্দ। এবার ক্রম করে এক একজনের দেখুন নাম বলছে কারা কারা যাচ্ছে শ্রী মহাপ্রভুর দর্শন করতে শান্তিপুরনাথের সঙ্গে। প্রথম কে যাচ্ছে, চলিলেন শিবানন্দ, শিবানন্দ চলছেন। ঘাটি সমাধান করে বলে চলিলেন সেন শিবানন্দ, আত্মবর্গ সঙ্গে লইয়ে চলিলেন সেন শিব শিবানন্দ, চলিলেন সেন শিবানন্দ। তিন পুত্র সঙ্গে লইয়ে চলিলেন সেন শিবানন্দ। পুলিন গ্রামবাসী সঙ্গে নিয়ে চলিলেন বসু রামানন্দ। পুলিন যত গ্রামবাসী আছে তাদেরকে সঙ্গে নিয়ে বসু রামানন্দ চলছেন। আগে সেন শিবানন্দ তার পুত্র তিনজনকে নিয়ে আরো সাঙ্গপাঙ্গ নিয়ে চলছেন, বসু রামানন্দ চলছেন। প্রভুর আষ্টিক পট্টু ডরি লইয়ে চলিলেন বসু রামানন্দ। প্রভু আদেশ করেছেন এই পট্টডোরে নিয়ে যেতে, তাই সেগুলো নিয়ে চলছেন। চলিলেন শ্রী রাঘব পণ্ডিত। প্রভু সেব্য দ্রব্য লইয়ে চলিলেন শ্রী রাঘব পণ্ডিত। পানিহাটিবাসীর সঙ্গে লইয়ে চলিলেন শ্রী রাঘব পণ্ডিত। পানিহাটির কথা আমরা সবাই জানি, পানিহাটি থেকে কে যাচ্ছে, রাঘব পণ্ডিত যাচ্ছে। প্রভু সেবা করবে যে বিভিন্ন দ্রব্য, বিভিন্ন আচার, তিলক মাটি, বিভিন্ন নিম পাতার চূর্ণ বা অন্যান্য পাতার চূর্ণ, থানকুনি পাতার বিভিন্ন খাদ্যদ্রব্য, এগুলো সমস্ত কিছু ঔষধি জাতীয় জিনিস এক বছরে নিয়ে চলছেন। কে দিয়েছে, বলে তার বোন দৈমন্তী। দৈমন্তী দত্ত দ্রব্য লইয়ে ঝালি সাজাইয়ে চলিলেন শ্রী রাঘব পণ্ডিত। প্রাণগৌর বলে কাঁদতে কাঁদতে চলিলেন শ্রী রাঘব পণ্ডিত। দৈমন্তী দেবী খুব সুন্দর করে ঝালি, ঝালি মানে বড় সাজি,
বড় একটা সাজিতে পুটলি 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 করে সব কিছু দ্রব্য দিয়ে ঝালিকে সাজিয়ে খুব করে বেঁধে দিয়ে তিনি দিলেন রাঘব পণ্ডিতকে প্রাণ গৌরাঙ্গের জন্য। তুমি এগুলা নিয়ে দেবে কাকে? গোবিন্দকে দেবে, যেন গোবিন্দ সময় বুঝে, গোবিন্দকে গম্ভীরান মহারাজ মহাপ্রভুর প্রধান সেবায়ত, তো তুমি তাকে দেবে যেন সময় বুঝে প্রভুর কখন কি দ্রব্য প্রয়োজন, কখন কোন জিনিসটা তার লাগবে, কখন কোনটা খেতে ভালো লাগবে, সেই অনুযায়ী এই গোবিন্দ মহাপ্রভুকে ধীরে ধীরে এই সমস্ত কিছু দেবেন। তাই বলছে দৈমন্তী দ্রব্য লয়ে ঝালি সুন্দর করে সাজিয়ে চলিলেন শ্রী রাঘব পণ্ডিত। আর কিভাবে যাচ্ছে? প্রাণ গোর হা গোর, প্রাণ গোর হা গোর, প্রাণ গোর হা গোর, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর কে যাচ্ছে? চলিলেন মুরারি মুকুন্দ, মুরারি মুকুন্দ যাচ্ছে। নবদ্বীপবাসী সাথে লইয়ে চলিলেন মুরারি মুকুন্দ। মুরারি মুকুন্দ থাকে নবদ্বীপে, তাই নবদ্বীপের যত সঙ্গী সাথী আছে গ্রামের আত্মগণ তাদেরকে নিয়ে চললেন। আসি মিলিলা সকল সহচরে, সবাই এসে একসঙ্গে মিলিত হয়েছে। নিতাই অদ্বৈত সঙ্গে মিলিলা কৌতক রঙ্গে, নিত্যানন্দ মহাপ্রভুর অদ্বৈত মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছেন। আমার নিতাই চাঁদের প্রতি আছে মানা। নিত্যানন্দ প্রভুকে বারণ করেছে তুমি আসবে না প্রতি বছর, কিন্তু নিতাই চাঁদ কি বাধা মানবেন? নিতাই চাঁদ বাধা মানে না, যদিও বা বারণ করে দিয়েছে প্রতি বছর তুমি এসো না। তাই বলছে আমার নিতাই চাঁদের আছে মানা, প্রতি বর্ষে লীলা চলে আসিতে আমার নিতাই চাঁদের আছে মানা। নিতাই চাঁদের প্রতি আছে মানা, আমার পাগলা নিতাই মানে না মানা। আমার পাগল নিতাই মানা কি মানবে? তাই বলছে আমার পাগলা নিতাই মানে না মানা। গোর না দেখিলে রইতে না পারে, আমার পাগলা নিতাই মানে না মানা। গোর না দেখলে কি থাকা যায়? তাই আমার পাগলা নিতাই বারণ তো সে শুনে না। নিতাই অদ্বৈত সঙ্গে মিলিলা কৌতক রঙ্গে, লীলাচল পথে চলি যায়, লীলাচলের পথে চলে যাচ্ছে। চলিলেন গোর প্রেমের পাগলের দল। এই যে সাঙ্গপাঙ্গ অনেক দল বল সঙ্গে নিয়ে যাচ্ছে, দেখে কি বলছে? বলছে চলিলেন গোর প্রেমের পাগলের দল। গোর লীলাগুণ গাইতে গাইতে চলিলেন গোর প্রেমের পাগলের দল। কি গাইতে গাইতে যাচ্ছে? বলে গোর প্রেমের লীলা গান করতে করতে সব পাগলের দল ছুটে ছুটে যাচ্ছে। হা গোর প্রাণ গোর বলে চলিলেন গোর প্রেমের পাগলের দল। হা গোর প্রাণ গোর, হা গোর প্রাণ গোর বলতে বলতে চলছে। চলিলেন গৌরাঙ্গ গণ নদ নদী। কেন বলছে? এত লোক হয়ে গেছে, যখন সারিবদ্ধভাবে তারা গৌর হরি বল বলে যাচ্ছে কীর্তন করতে করতে, দেখে তো মনে হচ্ছে একটা নদী যাচ্ছে, চলছে তো চলছে, শুধু মাথায় দেখা যাচ্ছে, শেষ আর হচ্ছে না, কেউ গুনতেও পারছে না। তাই গৌর পরিকরের এই লম্বা লাইন দেখে যারা যাচ্ছেন লীলাচলে, তাদেরকে দেখি কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন একটা নদী যাচ্ছে, সংখ্যায় এত বেশি তারা। তাই বলছেন চলিলেন গৌরাঙ্গ গণ নদ নদী, মিলিতে গৌর প্রেম সিন্ধু সনে চলিলেন গৌরাঙ্গ নদ নদী। তাহলে কি বলছেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে সিন্ধু, অর্থাৎ সাগর, সমুদ্র। এই সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য বিভিন্ন নদ নদীরা সঙ্গে যাচ্ছেন। সেই গৌরাঙ্গ রূপ সিন্ধু সাগরের সঙ্গে মিলিত হওয়ার জন্য নবদ্বীপ থেকে, পানিহাটি থেকে, শান্তিপুর থেকে, আরো অন্যান্য জায়গা থেকে সব চলছে নদ নদীরা। লীলাচল পথে চলি যায়, অতি উৎকণ্ঠা মনে হেরিতে গৌরাঙ্গ ধনে অনুরাগে আকুল হিয়ায়। খুব আকুল হিয়া, অনুরাগে, প্রেম ভরে আছে হিয়াতে, কতক্ষণে গিয়ে প্রাণগণকে দর্শন করবে, উৎকণ্ঠা মনে, কতক্ষণে গিয়ে প্রাণগণ দর্শন পাবে। আহার নাই নিদ্রা নাই, হাগর বলে কেঁদে সকলে, হা গোর বলে কাঁদে সদাই। আহার নাই নিদ্রা নাই, হা গোর বলে কাঁদে সদাই, আহার নাই নিদ্রা নাই। পথের দেবালয়গণ করি কত দর্শন, করজোরে প্রার্থনা করে। পথে যেতে যেতে যখনই কোনো মন্দির পড়ছে, কোনো দেবদেবীর মন্দির, হয়তো ভোলানাথের মন্দির পড়ছে, হয়তো বড় ঠাকুরের মন্দির পড়ছে, হয়তো বা অন্যান্য দেবী লক্ষ্মী সরস্বতী যে কোনো মন্দির পড়ুক না কেন, সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে তারা কি প্রার্থনা করছে?
প্রণাম করছে আর প্রার্থনা করছে। করজোরে প্রার্থনা করে, পথে দেবালয় হেরে করজোরে প্রার্থনা করে, এই কৃপা করো দেবদেবীগণ, তোমরা এই কৃপা করো দেবদেবীগণ, যেন দেখিতে পাই শ্রী সচিরনন্দন। হে দেব দেবীগণ, তোমরা প্রার্থনা, তোমরা আমাদের কৃপা করো, আমাদেরকে কৃপা করো, যেন আমরা সে সচিন নন্দন, প্রাণ সে সচিন নন্দন, আমাদের যিনি প্রাণ, আমাদের প্রাণ সচিন নন্দনকে যেন আমরা দেখতে পাই। এই কৃপা করো দেব দেবীগণ, পথে দেবালয়গণ করি কত দর্শন, আসি উতরিল 18 নালায়। কোথায় আসি উতরিলা? 18 নালায়। 18 নালার খুব সুন্দর এক কাহিনী আছে, সেটা অন্যদিন শ্রবণ করব। আজ তো 18 নালাকে প্রণাম করেই সামনে এগিয়ে চললাম। তাই কি বলছি, উতরিলা 18 নালাতে। সকল ভকত সাথে নাচি গাই মন সাথে, যাই যবে গৌরাঙ্গ দেখিতে, কীর্তনের মহারোল ঘন ঘন হরিবোল, অদ্বৈত নিতাই মাঝে নাচে, শুনি লীলা চলবাসী পরম আনন্দে ভাসি, দেখিবারে ধায় আগে পাছে। তো এই যে নদ নদী রূপে যাচ্ছে তারা, 18 নালায় গেল, সব ভক্তগণ যাচ্ছে নৃত্য করতে করতে, গান করতে করতে সবাই যাচ্ছে, ঘন ঘন কি বলছে, হরিবোল 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 হরিবোল, কীর্তনের ধ্বনি। আর মাঝখানে নাচছে অদ্বৈত মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু। সবাই কীর্তন করছে, সবাই নৃত্যও করছে, কিন্তু সকলের মাঝখানে কে আছে? শ্রী নিত্যানন্দ মহাপ্রভু আর অদ্বৈত মহাপ্রভু, তারা মাঝখানে নৃত্য করছে। এবার এত লোক একসঙ্গে কীর্তন করতে করতে যাচ্ছে, হরিবোল হরিবোল ধ্বনি করতে করতে, নৃত্য করতে করতে, তো লীলাচলবাসীরা সব শুনতে পেল, আরে এত বড় সমুদ্রের নদ নদীর মতো এত বড় একটা কীর্তনের দল কোত্থেকে আসছে? হরিবোল হরিবোল কীর্তন করতে করতে তারা ধেয়ে আসছে দেখতে, যে এরা কোত্থেকে আসছে, বাংলা থেকে না কোথা থেকে। ওরা সব দৌড়ে আসলো, ধেয়ে আসে দেখতে। পরস্পর বলে লীলাচলবাসী, বলে কি অপরূপ নামের ধ্বনি। লীলাচলবাসী একে অন্যকে বলছে, এটা কি সুন্দর নামের ধ্বনি, এরা কি সুন্দর কীর্তন করছেন। 18 নালার পথে শুনি, বলে কি অপরূপ নামের ধ্বনি। 18 নালার পথের যত লোকজন আছে, লীলাচল বাসিন্দারা আছে, তারা খুব মনে মনে আনন্দ পাচ্ছে, কি সুন্দর অপরূপ ধ্বনি, কোথা থেকে আসছে ওরা, এমন নামের ধ্বনি কবু না শুনি। এ যে প্রাণ ধরে করে টানাটানি, এমন নামের ধ্বনি কবু না শুনি। এই নামের ধ্বনি এত সুন্দর করে ওরা কীর্তন করছে, হরিবোল হরিবোল করছে, এত সুন্দর ধ্বনি দিচ্ছে, এত সুন্দর কীর্তন নৃত্য করছে, আগে কোনোদিন শুনতে পাইনি। এরকম কীর্তন এখানে কেউ করেনি, কখনো শুনতেই পাইনি। শুনিয়া গৌরাঙ্গ হরি স্বরূপাদি সঙ্গে করি, আগু সরি যাই মিলিবারে। গৌরাঙ্গ মহাপ্রভু শুনতে পেলেন, এত লোক একসঙ্গে কীর্তন করছে, মানে অনেক দূর থেকে শোনা যাচ্ছে। আমার শ্রী গৌর হরি শুনতে পেলেন। শুনি কাকে বলছে? স্বরূপাদি সঙ্গে করি, স্বরূপাদি যারা আছে তাদেরকে বলছে যে কত দূর থেকে দেখো হরিধ্বনি শোনা যাচ্ছে, চলো আমরা এগিয়ে আসি, নিশ্চয় আমার বাংলা থেকে এসছে এরা, চলো চলো যাই এগিয়ে আসি। চমকি বলে গোরা রায়, বলে শুনো স্বরূপ রাম রায়, অপরূপ নামের ধ্বনি শোনা যায়। এই খুব সুন্দর অপরূপ নামের ধ্বনি শোনা যাচ্ছে, 18 নালারও পথে অপরূপ নামের ধ্বনি শোনা যায়, এমন নামের ধ্বনি কবু না শুনি। 18 নালার দিক থেকে এই নামের ধ্বনিটা আসছে, খুব সুন্দর ধ্বনি শোনা যাচ্ছে, আমি কখনো এত সুন্দর ধ্বনি শুনিনি। এই নাম আর কে বা করবে? এত সুন্দর নাম কে করবে, কে বা করবে এত সুন্দর নাম? আমার গৌর দেশের ভক্ত বিনে এমন নাম আর কে বা করবে? আমার গৌর দেশের ভক্তরা ছাড়া কে করবে এত সুন্দর নাম? এমন নাম আর কে করবে আমার গৌর দেশের ভক্তরা ছাড়া? তাই চলো যাই এগিয়ে নিয়ে আসি, আগুসারি যাই মিলিবারে। তাই স্বরূপকে সঙ্গে নিয়ে এবং তার অন্যান্য গণকে সঙ্গে নিয়ে বলছে, চলো যাই এদেরকে এগিয়ে নিয়ে আসি, আগুসারি যাই মিলিবারে। অপরূপ সে মিলন রঙ্গ, অপরূপ সে মিলন রঙ্গ, প্রাণ গৌর সনে গৌরগণের অপরূপ সে মিলন রঙ্গ। প্রাণ গৌরাঙ্গের সঙ্গে এই যে বাংলা থেকে যারা গেছে গৌরগণ, তাদের অপরূপ মিলন, খুব সুন্দর মিলন বলছে। হবে মধুর লীলা চলে অপরূপ সে মধুর রঙ্গ, অপরূপ সে রঙ্গ,
সেই মিলন কত যে মধুর। কতদিন পর মহাপ্রভুর দর্শন লাভ করেছে তারা। তাই এই মিলন মহাপ্রভুর জন্য যেমন মধুর, তেমনি নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, গদাধর, আরো যারা যারা আছে সবার জন্য খুব মধুর। তো এই মধুর লীলাচলবাসী আর এই গৌরীয়গণ তারা একে অপরকে দেখে খুব আনন্দ পাচ্ছে। তাই বলছে অপরূপ সে মিলন রঙ্গ, হবে মধুর লীলাচলে অপরূপ সে মিলন রঙ্গ, কে বা সঙ্গে করে লয়ে যাবে। এবার আবার আমাদের বাবাজি মহারাজ, রামদাস বাবাজি মহারাজ, যারা চিনেন না তাদের জন্য নামটা বলছি, তিনি আবার তার গুরুদেব দাদামশাইকে বলছেন, তাকে দাদামশাইকে স্মরণ করে, দাদামশাইকে উপলক্ষ করে বলছেন আবার, কে বা সঙ্গে করে নিয়ে যাবে গুরুদেব, তুমি তো এখন অপ্রকট, তুমি থাকতে তো সঙ্গে করে নিয়ে যেতে, এবার কে সঙ্গে করে নিয়ে যাবে? তুমি তো অপ্রকটে চলে গেলে নিত্যলীলায়, তা কে নিয়ে যাবে সঙ্গে করে? কে মিলন রঙ্গ দেখাইবে, কে বা সঙ্গে করে লয়ে যাবে, কে সেই মিলন রঙ্গ দেখাবে গুরুদেব, কে সঙ্গে করে নিয়ে যাবে? তেমন করে লয়ে যাবে না, তুমি যেভাবে নিয়ে যেতে, যত যত্ন করে তুমি নিয়ে যেতে, সেভাবে তেমন করে লয়ে যাবে না কেউ। হা পরম করুণ শ্রী গুরুদেব, তেমনি করে লয়ে যাবে না, তোমার মতো করে তো কেউ নিয়ে যাবে না। হা গুরুদেব, সব অপরাধ ক্ষমা করে তেমনি করে লয়ে যাবে না। গুরুদেব, তোমার শ্রীচরণে জানি না কত অপরাধ করেছি, কিন্তু সব অপরাধ ক্ষমা করে দিয়ে তুমি নিয়ে গেছো, তোমার মতো সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে কেউ তো নিয়ে যাবে না। যদি ত্রিকাল সত্য লীলা হয়, যদি এই অপ্রাকৃত লীলাগুলো ত্রিকাল সত্য হয়, ত্রিকাল সত্য লীলা হয় যদি, নিশ্চয়ই যাবে তুমি, তুমি তাহলে নিশ্চয়ই যাবে। অপ্রকটে খেলা করছো তুমি, তাই নিশ্চয় তুমি যাবে। তেমনি করে লয়ে যেও, তাই তুমি যেমন আগে নিয়ে যেতে, ঠিক তেমনি করে প্রভু নিয়ে যেও। গুরুদেব, তুমি তেমনি করে নিয়ে যেও। মধুশ্রী লীলা চলে তেমনি করে লয়ে যেও, প্রাণে প্রাণে ভোগ করাইও, একবার দেখা দাও। করুণ ভাবে আরতি জানাচ্ছে প্রভু আমাদের বাবাজি মহারাজ দাদামশাই শ্রীচরণে, প্রাণে প্রাণে ভোগ করাইও সেই লীলা, একবার দেখা দাও গুরুদেব। শ্রী জগন্নাথের রথের আগে একবার দেখা দিও। শ্রী জগন্নাথের যখন রথটা বেরোবে, সে রথের আগে একবার দেখা দিও। তোমার সঙ্গে দেখবো মোরা, একা দেখবো না, তোমার সঙ্গে দেখবো। কিশোরী ভাবিত গোরা, শ্রী গৌরাঙ্গ প্রভু কিভাবে ভাবিত? কিশোরী ভাবিত, অর্থাৎ রাধারানীর ভাবে ভাবিত। তা বলছে কিশোরী ভাবিত গোরা, তোমার সঙ্গে দেখবো মোরা। কিশোরী ভাবে কিভাবে গোরা লীলা করছে, সেই গৌর লীলা, কিশোরী ভাবের লীলা আমরা দেখবো, তবে তোমার সঙ্গে করে। হৃদিপটে এঁকে নেব, আর সেই দৃশ্যটা দেখে আমরা হৃদয়ের মাঝে এঁকে নেব, যেন যখন ইচ্ছা তখন দেখতে পারি। হৃদয়ের মাঝে এঁকে সেখানে বন্দি করে রেখে দেব হৃদয়ে, যেন যখন ইচ্ছা তখন দেখতে পারি। তাই হৃদিপটে এঁকে নেব শ্রী গৌর গৌরাঙ্গ বিহার, হৃদিপটে এঁকে নেব, পাগল হয়ে কেঁদে বেড়াবো। ওই কান্নাতে যে কত আনন্দ আছে, সে তো যে কেঁদেছে সেই জানে। কেউ কি শুধু শুধু কাঁদতে চায়? এ তো সংসারের মায়া কান্না নয়, এ তো পরমাত্মিক জগতের সুখের কান্না। তাই বলছে শ্রী গুরু গৌরাঙ্গ বিহার, হৃদিপটে এঁকে নেব শ্রী গুরু আর গৌরাঙ্গের বিহার, দুটো, গুরুদেবের বিহারও দেখবে, গৌরাঙ্গ বিহারও দেখবে। তাই দুজনকে একসঙ্গে বলছে শ্রী গুরু গৌরাঙ্গ বিহার, হৃদিপটে এঁকে নেব, দুটোই হৃদয়ে এঁকে নেব, পাগল হয়ে কেঁদে বেড়াবো, পাগলের মতো আনন্দে কেঁদে বেড়াবো। সে কান্না কত মধুর, কত আনন্দের। ভাই 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 মিলে পাগল হয়ে কেঁদে বেড়াবো। যত গণ আছে মানে আপ্তগণ, তারা সবাই ভাই ভাই। তা বলছে ভাই 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 মিলে, যেরকম আমরা বলি না আমরা গুরু ভাই বোন, আমরা গুরু ভাই, আমরা গুরু বোন, তাই বলছে সেরকম ভাই 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 মিলে পাগল হয়ে কেঁদে বেড়াবো। হা গুরু গৌরাঙ্গ বলে পাগল হয়ে কেঁদে বেড়াবো, হা গুরু গৌরাঙ্গ বলে পাগল হয়ে কেঁদে বেড়াবো। যারে দেখবো তারে বলবো, যাকে দেখবে তাকেই বলবে। কি বলবে? যাকে দেখবে তাকে। যারে দেখবো তারে বলবো, ম্লেচ্ছ যবনাদি নর নারী। ম্লেচ্ছ যবন, ম্লেচ্ছ মানে নিচু জাতি। এখানে নিচু জাতি বলতে কাদের বুঝিয়েছে? যারা
শুদ্ধ আহার করে না, শুদ্ধতার অভাব যাদের মধ্যে তারা। কারণ আমাদের গরীয়গণের ভাষায় বলছে মুচি ও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি ও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই ম্লেচ্ছ বলতে যারা নিয়ম কানুন বিধি বিধান মানে না তাদেরকে, আর যবন মানে আমরা জানি মুসলমানদেরকে বলা হয়েছে, তা বলছে ম্লেচ্ছ যবনাদি নরনারীগণ যারে দেখবো তারে বলবো। তারা তো হরিনাম নেয় না, তারা তো ভগবান থেকে দূরে সরে থাকতে চায়। তারা বলবে প্রসাদ ভোজন করে কি করে জীবনযাপন করা যায়, অন্যান্য আসরিক আহার না করলে কি করে গায়ে শক্তি আসবে, বল আসবে, সাত্বিক আহার করে কি করে বেঁচে থাকা যাবে। যারা এই ধরনের কথা বলে তাদেরকে বলছে ম্লেচ্ছ। তাই বলছে ম্লেচ্ছ যবনাদি নরনারী যারে দেখবো তারে বলবো। তোমার কৃপা দত্ত নামা বলি, তুমি কৃপা করে যে নাম দান করে গেছো, যে নাম আমাদেরকে দিয়ে গেছো কৃপা করে, তোমার কৃপা দত্ত নামা বলি যারে দেখবো তারে বলবো। তুমি কৃপা করে যে নাম আমাদের দিয়ে গেছো সেই নামটা আমরা যাকে দেখবো তাকে বলবো, সবাইকে শোনাবো, সবাইকে উদ্ধার করতে চাইবো। কি নাম বলবে? কি নাম আমরা করি? অষ্ট নাম। কি নাম বলবে তাহলে? শ্রীমান বাবাজি মহারাজ বলবে ভজনিতায় গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই। আজ আমরা শ্রবণ করলাম শ্রী গুরুর কৃপার দান থেকে সচী মায়ের আজ্ঞা নিয়ে যারা যাচ্ছিলেন এই মহাপ্রভুকে দর্শন করতে লীলাচলে, সেই লীলাটা যেরকম ভাবে আমাদের রামদাস বাবাজি গুরুর কৃপার দানে রচনা করেছেন, গৌর দেশীয় ভক্তগণের লীলাচলে যাত্রা, সেটা আজকে আমরা শ্রবণ করলাম। তো আগামীকাল আমি আপনাদেরকে শ্রবণ করাবো সেই গুরুর কৃপার দান থেকেই এই সমস্ত কিছু ভক্ত সম্মেলন লীলা কীর্তন। সমস্ত ভক্তরা একত্র হয়ে যে সম্মিলিত হয়েছে, সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে যে লীলা কীর্তন করেছে সেটা কালকে আমরা শ্রবণ করব। তো আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল।